الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কদপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে কোরআনের এই বাগানে বসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, রাত 11টার উপরে বাজে। এত রাতে কোনো বিষয় নিয়ে লম্বা আলোচনা করার সুযোগ নেই। তারপরেও 2 দিনের মাহফিল, আজকে দ্বিতীয় দিন। অনেকেই এসছেন, দোয়া করবেন, দোয়া করে বিদায় নেবেন। মাহফিল যত দেরি হবে আমাদের লোকেরা দোয়া থেকেও বঞ্চিত হবে। দ্বিতীয়ত, শীতের মৌসুমে এত রাতে প্রোগ্রাম আলোচনা করাও মুশকিল, শোনাও মুশকিল। এরপরেও অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মাহফিল এই পর্যন্ত আসতে হয়েছে। আধা ঘন্টা বা তার চাইতে একটু বেশি আলোচনা চললে আপনাদের কষ্ট হবে? যারা দাঁড়িয়ে আছে ওনাদের কষ্ট হবে? কষ্ট হবে না? কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? কাউকে যদি যাইতে দেখি, যুবকরা পাহারা দিবা। ঠিক, একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? পেছনে যদি জায়গা থাকে, আমি বসতে বলবো না, যদি কারো মন চায় বসতে। এখন বসতে বললে রাগ করবে। দাঁড়িয়ে আছে হুজুর, ভালো লাগে না, আপনি থাকেন, আমি যাই। জায়গা নাই, পেছনে জায়গা নাই, একটু একটু জায়গা আছে না, আড়াগাইতে হবে না। যদি কারো মন চায়, আমি যুবকদের বলি, যারা দাঁড়িয়ে আছে ওদের কষ্টের কথা বলি। দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় না? যারা মোটর সাইকেলে বসে আছো, আরামে আছো, থাকো, উঠো না, উঠো না।
এই যুবকদের মাহফিলে দেখলে আমার বড় ভালো লাগে। আপনারা জানেন না এই যুব সমাজকে ধ্বংস করবার জন্য কোত্থেকে ষড়যন্ত্র হয়। বলবেন হুজুর ষড়যন্ত্র কোথায়? আমরা যা করি স্বেচ্ছাই তো করি। না না, স্বেচ্ছায় করো না। তোমাদের সামনে পৃথিবীটাকে এমন করে উপস্থাপন করা হচ্ছে, তুমি তোমার নিজের অজান্তেই পৃথিবীর দুনিয়ার ধোঁকায় পড়ে যাচ্ছ। কাজকর্ম স্বেচ্ছায় করতেছ, মরুভূমির মরীচিকা, দূর থেকে মনে হয় পানি আছে, যত কাছে যাবে পানি তত দূরে মনে হবে। আমাদের এই যুব সমাজ মরীচিকার পেছনে ছুটতেছে, শান্তির ঠিকানা ওরা খুঁজে পায় না। বলবেন কে বলেছে? হুজুর ভালো আছি। হ্যাঁ, পশ্চিমা যুবকদের তুলনায় আমার দেশের যুবকরা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। বলবে হুজুর কে বলেছে ভালো আছি? সুযোগ খুঁজতেছে, আমিও একটু পশ্চিমে যাব। যখন যাও তখন তুমি বুঝবে যে ওই দেশের যুবকরা কতটা কষ্টে আছে। এরপরেও কথা প্রসঙ্গ এসছে, আমি বলে দেই, ওদের জীবনের এমন একটা মুহূর্ত আসে না যেই মুহূর্তে ওরা কোনো বিষয়ে তৃপ্তি লাভ করতে পারে। অপূর্ণতা, অশান্তি অশান্তি পুরো সপ্তাহ জুড়ে কাজ করে, যে ডলার যে পাউন্ড কামায়, এক রাতে গিয়ে নাইট ক্লাবে সব খরচ করে আসে। জীবন আছে, যৌবন আছে, কাজ করে, একসময় হাড্ডি দুর্বল হয়, তখন কি করবে? তখন আত্মহত্যার জন্যে আইনি সুযোগ খোঁজে। আবার সে দেশে কিছু লিগ্যাল এড কমিটি আছে, আইনি সহায়তা দেয়। এমন সংগঠন আছে যাদেরকে গিয়ে বলবেন আমি আত্মহত্যা করতে চাই, আমাকে একটা পদ্ধতি বলে দেন আমি যাতে আত্মহত্যা করতে পারি। আত্মহত্যার জন্য স্পট আছে, আপনি কিভাবে আত্মহত্যা করতে পারেন। পাহাড় থেকে জাপ দিয়ে আত্মহত্যা করবেন? কিভাবে আত্মহত্যা করবেন? ওষুধ খেয়ে, ইনজেকশন নিয়ে? যুবকরা সবাই শিক্ষিত। এখন তুমি মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মিস্টার গুগল আমাকে বলো দেখি পৃথিবীর কোন কোন দেশে আত্মহত্যার কি কি সুযোগ সুবিধা আছে। আর আমার দেশের মানুষ, যুবকরা যত কষ্টই থাকুক না কেন, হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা ঠিক না বেটা? দোয়া করা বড় জরুরি হয়ে পড়েছে। এই জন্যই বলি বয়ান সংক্ষিপ্ত হবে, কিন্তু দোয়া না করে আমরা কেউ যেতে পারবো না। 2 দিনের মাহফিলের কি ঘটনা! মাশাআল্লাহ, মেহমান যাইতেছে না আসতেছে? যুবকরা আসতেছে মাত্র। মাশাআল্লাহ, এত রাতে লোকজন আসে। এটা কদুপুর না হইয়া লাউপুর হইলে সমস্যা কিছু। আমি গতকাল আর আজকে 2 জায়গার নাম পরিবর্তন করছি। কয় জায়গার নাম আপনাদের বলবো, কিন্তু এটা কিন্তু ওই সময়ের মধ্যে কাউন্ট হবে না। সময় কিন্তু বাড়বে। তাহলে মাঝখানে ফাঁকে ফাঁকে যা বলবো এগুলো আধা ঘন্টা 40 মিনিটের বাইরে থাকবে। ঠিক আছে? কাল আমি গেলাম এক জায়গায়, গিয়ে দেখি গ্রামের নাম শ্রীরামপুর। আমার কাছে খারাপ লাগলো। কেন? এখন একটা ফিতনা চলতেছে আমাদের প্রতিবেশী দেশে। মুসলমান দেখলেই ধরে, বল জয় শ্রীরাম, বলে কি বলে না? এই যুবকরা দেখছো তোমরা ফেসবুকে?
কি আছে এমন আমি জানি না এখানে, যেই জিনিস মুসলমানকে জোর করাইয়া বলাইতে হয় সেই জিনিস কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। একটু আগে আমি গেলাম হলো বাহু বলে, কোথায়? বাহু বল। গ্রামের নাম কি বলবো, এর রেকর্ড হইতেছে, ওই গ্রামের লোকদের সম্মান যাবে। গ্রামের নাম হিমার গাঁও। কি গাঁও? সাধারণ যুবকরা এখনো বুঝে নাই, মাদ্রাসার পোলাপান বুঝে গেছে। হিমার গাঁও। কি গাঁও? হিমারুন। কোরআন শরীফে আছে না নাই? হিমারুন অর্থ কি? এবার বুঝছি। আমার তো মাথায় হাত, আমি জিন্দিগিতে গ্রামের নাম গাদা হইতে পারে আমি ঝুলি রে। হেমার আরবি শব্দ, আরবে একজন আরেকজনকে বকা দেয়, আনতা হেমার, তুই একটা গাদা। বাংলাদেশেও এমন বকা আছে বাংলায়, তবে গাদারে কেন গাদা বলে জানেন? আচ্ছা, আমরা যে মানুষের গাদা বলে গালি দিই, কেন দিই কোন দেখি? আসলে কি গাদা? গাদার মতো লেজ আছে, চারটা ঠ্যাং আছে, তো গাদা বলি কেন? গাদা বলে গালি দেই, কিন্তু জানি না কেন গালি দেই। শিক্ষিত মানুষ বকা দিলেও বকাটা যথাযথ হয়। যেসব দেশে গাদা আছে, গাদারা বোঝা বহনের কাজে লাগে। এখন আপনি গাদার উপরে, যেমন ট্রাকের গায়ে লেখা থাকে 5 টন, 7 টন, 8 টন, কথা ঠিক না বেঠিক? এর মানে এই ট্রাকটা 5 টন বহন করতে পারবে, মিনি ট্রাক 1 টন 2 টন বহন করতে পারবে। কারণ এই আইডিয়া না থাকলে ট্রাকের উপর যদি আপনি 5 টনের জায়গায় 10 টন উঠান, ট্রাক ভেঙে পড়বে, ইঞ্জিন বিকল হয়ে যাবে। কিন্তু গাদার গায়ে যে আপনি বোঝা উঠাবেন, গাদার গায়ে তো লিমিটেশন করা নাই যে কতটুকু উঠাবেন। আর গাদারও বলার শক্তি নেই যে বলবে যথেষ্ট হয়েছে মালিক, আর উঠায়ও না। তো যে সমস্ত দেশে গাদা আছে, উপরে যখন জিনিসপত্র উঠায় বেশি হয়ে গেলে একটু পরে গিয়া গাদা কি করে জানেন? অজ্ঞান হয়ে হার্টফেল হয়ে মারা যায়। মালিক পড়ে বিপদে যে এখন আর এগুলো আমি কি করব। এই জন্যে ওরা একটা আইডিয়া করে। কেমনে আইডিয়া করে? গাদার সামনের 2টা পায়ে একটা ইট দিয়ে রাখে। এই ইটটা সাধারণত 50 কেজি বা 100 কেজির একটা ভার বহন করতে পারে। আর উপরে আসবাবপত্র লোড করতে থাকে। একটা সময় ইটটা ফাট করে ফেটে যায়, তখন তারা মনে করে যে গাদা এবার লোড হয়েছে। এর চাইতে বেশি গাদার উপরে উঠানো যাবে? এই যে পদ্ধতিটা ব্যবহার করতে হইল কেন? গাদার অনুভূতি শক্তি নাই যে তার পিঠে কতটুকু উঠানো হয়েছে। এই সমাজেও এমন কিছু মানুষ থাকে যার অনুভূতি শক্তি নাই, তারই গাদা বলা হয়। আর তারাই আমাদের বক্তৃতার নানা রকমের ব্যাখ্যা করে। বলি একটা, শোনে আরেকটা। গাধা। রাজনৈতিক ময়দানে বক্তব্য একে অন্যের বিরুদ্ধে দেয়, ভিন্ন কথা। ওয়াজের মঞ্চে আমরা সকলের হিতাকাঙ্ক্ষী, সকলের কল্যাণকামী। আল্লাহর কসম করে বলি, এখানে কেউ আমার সঙ্গে বিদ্বেষ রাখে না, আমিও কারো সঙ্গে বিদ্বেষ রাখি না। আমি এখানে বসেছি কল্যাণের কথা বলার জন্য। কথা ঠিক না বেঠিক? ঠিক তো বলছেন। কেউ কেউ মনে করবে হুজুর তাহলে এমন কথা বলেন কেন, আমাদের বিরুদ্ধে যায়। ডাক্তার যদি রোগীর পরীক্ষা করে এই কথা বলে তোমার পেটে কিন্তু টিউমার আছে বা বিড়ালের বাচ্চা আছে, এটা কি রোগীর পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন রোগী কি কয়? ডাক্তার সাহেব তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন, পয়সাপত্র যা লাগে দিব, দরকারে জমি বিক্রি করে দিব।
বলে তোমার ভেতরে শিরক, তোমার ভেতরে বেদআ, কুসংস্কার, কুফর আছে। তুমি কি করতে পারো না? আলেমকে বলতে পারো না হুজুর আমার ট্রিটমেন্ট করেন, আমি মুসলিম থাকতে চাই, মুমিন থাকতে চাই। কেন এ কথা বলো না? যত আপন ডাক্তারের কাছে যাও না কেন, তোমার সিজারের প্রয়োজন হলে সিজার করবে, ওপেন হার্ট সার্জারি করবে, ডাক্তারটা মেনে নাও, আলেমাত্রাকে মানে কেন মেনে নাও না? বলবেন হুজুর আপনারটা মানবো, অমুকেরটা মানবো না। আমি এই জন্য আলেম ওলামাদেরকেও বলি, আলেম ওলামাদেরকেও বলি, আমরা যখন কাউকে নসিহত করব তাকে বুঝাবো যে কল্যাণের জন্য, বিদ্বেষের জন্য না। কথাবার্তাও যুবকদেরকে এইভাবে বলতে হবে যে যুবক বুঝে যে আমরা যুবকের কল্যাণের জন্য কথা বলছি। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, যে কথা আমি বলছিলাম, যুবকদের দেখলে ভালো লাগে, নানা কারণে যুবকদের দেখতে ভালো লাগে। আমার দেশের যুবক পশ্চিমা যুবকদের মতো নয়। আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, টোটাল ওয়ার্ল্ডের নানা দেশের যুবকদের সঙ্গে আমার সম্পর্ক, নানা কালচারের যুবকদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলাদেশের যুবকদের স্বভাব চরিত্র তাদের চাইতে কতটা উন্নত এটা আমার যুবকরা বুঝবে না। এই যুবকরা যখন ইউরোপ আমেরিকায় যায়, তারা 2-4 দিনই বুঝে যায় যে আমি জান্নাত থেকে আসছি। আপনি অনেক ইউরোপ আমেরিকার যুবকরা আছে, জিজ্ঞেস করেন তারা সে দেশে গিয়ে কি দেখে, বাংলাদেশের যুবকদের কিভাবে দেখে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি লিখেন, একবার ভারতে এক জায়গায় এক পৌত্তলিক শাসক ক্ষমতায় চলে আসছে। ক্ষমতায় এসে আইন জারি করে দিয়েছে, ফৌজ সেনাবাহিনীর কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। এখন দাড়িওয়ালা সিপাহী যারা বিপদে পড়ছে, হায় হায় হায়, কেমনে দাড়ি রাখুন। আবার একজন মুসলিম, তার দাড়ি ছিল না। এই তাকে বাকিরে গিয়ে বলতেছে, তুমি তো বড় আরামে আছো, তোমার মনের আশা পূর্ণ হয়েছে, এখন আর তোমার কি করতে হবে না, দাড়ি চাইলেও দাড়ি রাখতে হবে না। সে বলে কেন? আইন হয়ে গেছে, দাড়ি রাখা যাবে না। কয় তাই নাকি? শয়তানের ধোকায় পড়ে দাড়ি রাখি নাই, আর এখন চাইলেও দাড়ি রাখতে পারবো না, আজ থেকে আমি আর দাড়িতে হাত দিব না, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, দাড়ি কামাতে পারবো না। হাকিমুল উম্মাহ লিখে, মুসলিম যুবক চেহারায় দাড়ি নাই, মসজিদে যায় না, মনে করো না তার ভিতরে ঈমান নাই, তার অন্তরে দাড়ি আছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলে সেই দাড়ি চেহারায় চলে আসবে। আমার দেশের যুবকরা আমার দেশের সম্পদ, কিন্তু যুবকরা কেন নষ্ট হয়ে যাচ্ছে? আমার দেশের যুবকরা কেন বিপদে যাচ্ছে? এই কারণগুলোও আমাদের জানা উচিত, এরপরে এই যুবকদেরকে দোষারোপ করা উচিত। বসেন বসেন, এনে নড়াচড়া করা যাবে না। ওদিকে দিচ্ছে, কে আসছে? মানে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব? ও আচ্ছা আচ্ছা। যুবকদের প্রসঙ্গ যেহেতু এসছে, শোনেন, আমি আমার দেশের যুবকদের অবস্থা আমি ভালো জানি, কিন্তু একজনকে ধাক্কা দিয়া পানিতে ফেলে দিবেন আর বলবেন খবরদার তোমার কাপড় যেন না ভিজে, এটা হবে? বলেন, লাউ আর কদু যাই হন আপনারা, তবে আপনাদের গ্রামে না আমি চেঞ্জ করব না, কারণ লাউ এমন উপকারী জিনিস। দুটার আমি চেঞ্জ করে আসছি, কিন্তু এটার আমি চেঞ্জ করব না। কাউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলে তার কাপড় তো ভিজবেই। যুব সমাজের সামনে যে ফিতনা, মাদক অ্যাভেলেবেল, বেহায়াপনা, অশ্লীলতা অ্যাভেলেবেল। আমি পৃথিবীর নানা দেশ সফর করেছি, এমনকি দুবাই,
চাকচিক্যময় এক শহর, আজীব এক শহর। রাস্তায় চলতে থাকবেন, হঠাৎ দেখবেন একটার সাইজ 3 ফিট, আবার আরেকটা 9 ফিট, এই ওচা লম্বা পাহাড়ের মতো। এ একটা কালো, আবার আরেকটা একেবারে দবদবে সাদা। নানা কিসিমের লোকজন আছে, পোশাক। হঠাৎ একটা দেখবে যে জুব্বা পরে হাঁটতেছে আর রাস্তা সাফ করে ফেলতেছে। আবার চট করে একজন আসছে, মনে হয় যে মার্কেটে কাপড়ই নেই। এমন শহরে আমাকে আলেমরা বলতেছে, হুজুর রাস্তাঘাট এটা নানা দেশের লোকজন আসে, নানা কালচারের লোকজন আসে, কিন্তু এদেশে এখনো অনেক আইনি, অনেক নিষেধাজ্ঞা এমন আছে আমাদের দেশ থেকে অনেক ভালো। কেন? চলেন, রাস্তার পাশে বার, কিন্তু লেখা আছে মুসলিম নট অ্যালাউড। মুসলমানদের এখানে অ্যালাউ নাই। বুঝেন, নাউজুবিল্লাহ পড়ে বলেন। প্রায় পত্রিকায় দেখি আমাদের ঢাকা কলেজের সামনে অনেক বার আছে, কোথাও এটা লেখা নাই। লেখা থাকলে তো দোকান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে অনেক অশ্লীল ওয়েবসাইট আছে, এমবি কিনে কিনে আমাদের দেশের যুবকরা, ছাত্ররা ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি দেখে কি দেখে না? দুবাইয়ের মতো রাষ্ট্রে আপনি কোনো অশ্লীল ওয়েবসাইটে ঢুকবেন, সঙ্গে সঙ্গে লেখা উঠবে হাযা মামনুউন ফিল ইমারাত। আরবিতে লেখাটা উঠে কি? তুমি যেই ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করতেছো এটা ইমারতে বা সংযুক্ত আরব আমিরাতে এটা নিষিদ্ধ। 24 ঘন্টা আমাদের দেশের যুবকরা ইন্টারনেটে নানান ওয়েবসাইট ঘেটে যেইভাবে নিজেকে যৌন উত্তেজিত করে, আল্লাহ মাফ করুক, দেশটা এখনো মুসলমানের দেশ আছে। আমাদের যুবকদের চরিত্র তারা এখনো ধরে রাখতে পারতেছে এই মসজিদ আর মাদ্রাসা আর মাহফিলের কারণে। যেভাবে উত্তেজনা সৃষ্টি করা হয়, এই যুবকদের চরিত্র ঠিক থাকার কথা নয়। মাদক অ্যাভেলেবেল, বেহায়াপনা অ্যাভেলেবেল, আর আমরা বলবো যে যুবকরা খারাপ। যুবক খারাপ তো আমরা করতেছি যুবকদেরকে। এগুলো বন্ধ করো। আমার দেশের যুবকরা সত্যিকার অর্থে সোনার যুবকে পরিণত হবে। মাহফিল আসছে আমি তোমাদের এই কথাগুলো বলি, যুবক তোমরা না আসলে আমি তোমাদের এই কথাগুলো বলতে পারতাম না। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার ছোট ভাই, তোমার ছোট বোন, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদেরকে তুমি কিভাবে দেখতে চাও? তুমি কি চাও তোমার 15 বছরের ছেলে, মেয়ে, ভাই, বোন এ অশ্লীলতা, বেহায়াপনা, মাদকে ধ্বংস হয়ে যাক? কেন এই বাজারগুলো মাদক মুক্ত হয় না? গভর্নমেন্টের রিপোর্ট, পুলিশের রিপোর্ট বলতেছে যেখানেই বাজার সেখানে মাদক, সেখানে ইয়াবা, সেখানে ফেন্সিডিল। এদেশের রাজনীতিবিদরা অনেক বড় বড় বুলি আওড়ায়, কিন্তু নিজের এলাকাকে মাদক মুক্ত করতে পারে না। আমাকে নারায়ণগঞ্জের এক এমপি সাহেব বলতেছে, হুজুর একটু বলে দেন, আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি বলি বিশ্বাস হয় না আপনি লড়াই করতে চান। কেন হয় না? আমি কি আপনার আশেপাশে যারা আছে লোকেরা বলে ওরাই নাকি মাদকের ডিলার, তা আপনি কিভাবে লড়াই করবেন? অন্তর থেকে ঘোষণা দেন, আলেম ওলামা ইমাম সমাজ আপনার সাথে আছে। কথা ঠিক না বেঠি? আর অশ্লীলতা, বেহায়াপনা একটা ফ্যাশন হয়ে দাঁড়ায়ছে। মনে করে হুজুর ইউরোপ আমেরিকা কত ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, আমরাও টুকটাক কাপড় খুললে ধনী হয়ে যাব। জাস্টিস তকি উসমানী লিখেছেন, কাপড় খুললেই যদি ধনী হওয়া যেত তো আফ্রিকার জঙ্গলে যারা বাস করে ওরা সবার আগে ধনী হইত। আফ্রিকার জঙ্গলে একদল আছে, সামনে একটা পাতা, পিছনের একটা পাতা দিয়ে জঙ্গলে দৌড়াইতে থাকে। কে বলেছে? আমরা নানা কিছুর সংজ্ঞাই বদলাই দিয়েছি। আমি যুব সমাজের কাছে এই জন্যেই যুব সমাজকে আমি পছন্দ করি, ওরা সত্যিকার অর্থেই বাহুবলী। ওদের বাহুতে শক্তি আছে। এই উম্মার যুব সমাজ যদি সংশোধিত হয়ে যায়,
আল্লাহর কসম, এই উম্মাহকে পরাজিত করতে পারবে এমন কোনো শক্তি নাই। দেখো গাজায় কে লড়াই করে, গাজায় কে লড়াই করে তুমি দেখো। মা বাবা থেকে, স্ত্রী থেকে বিদায় নিয়ে লড়াই করতেছে। বলবে হুজুর লড়াই করার দরকার কি ছিল? যে কি মসজিদ আকসা ইহুদিদের দিয়ে দিব? আমার রাষ্ট্র ইহুদিদেরকে দিয়ে দিব? লড়াইয়ের সময় তো যুবকদের, এই যুবকদের যদি হেফাজত করা যায়, দেশও টিকবে, ইসলামও টিকবে। কথা ঠিক না বেঠিক? দেশ টিকবে, ইসলাম টিকার দরকার আছে না নাই? ইসলাম না টিকলে আমার এই দেশটাও টিকবে না। যেহেতু আমি দোয়ার দিকে যাব, যুবক ভালো করে শোনো, কদুপুরের যুবকদের বলে যাই, ইসলাম আমাদের রক্ষা কবচ, এটাই আমাদের পাওয়ার, এটাই আমাদের শক্তি। আপনারা শিক্ষিত মানুষ আছেন, আমার ওয়াজ আসলে এগুলোই আমি ওয়াজ। আমি সমাজের যুবকদের পরিবর্তন দেখতে চাই, মানসিক পরিবর্তনও দেখতে চাই, তাদের কাজের পরিবর্তন দেখতে চাই। মানসিক পরিবর্তন ইসলামের জন্য পরিবর্তন হতে হবে। কেন? কেন? ইসলাম কার পছন্দের ধর্ম? কোনো সন্দেহ আছে? একটু মনটা দিয়ে উচ্চারণ করো, সওয়াব হবে। ইসলাম কার পছন্দের ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। তুমি যে ধর্মটা পছন্দ করতেছো, এটা পছন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ এখানে আছেন, পৃথিবীতে কিছু ষড়যন্ত্র চলে আমাদের বিরুদ্ধে। এর একটা বড় ষড়যন্ত্র হলো হুজুর যে কোনো ধর্ম মানলেই তো হয়। আরে ভাই, আল্লাহ যে ধর্ম পছন্দ করেছেন আমি কেমনে ছাড়ি এটা? কেমনে ছাড়ি এটা? বলবে হুজুর আপনারা একটু কঠোরতা করেন। আল্লাহর কসম আমরা কঠোরতা করি না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। কোরআনে কারীমের আয়াত। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গালি দিলে গালিটা আল্লাহর, আল্লাহ মাফ করুক। আল্লাহ স্পষ্ট বলেছেন। হুজুর বুঝে আসে না কেন আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না? ইসলামের আগেও আরো অনেক আসমানি ধর্ম ছিল। ছিল কি ছিল না? কষ্ট শুরু হয়ে গেছে। তাওরাত, জাবুর, ইনজিল আসমানি গ্রন্থ। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ, হযরতে ইব্রাহিম, আদম থেকে অনেক পয়গম্বরদের উপরে সহিফা, ছোট ছোট কিতাব, বড় বড় কিতাব, নতুন ধর্ম এসেছে। এসেছে কিনা? হুজুর এগুলো মানলে সমস্যা কি? আজকে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ লোকদের ধর্ম খ্রিস্টান, ইহুদিও আছে 1.5 কোটির মতো। সেই ধর্মগুলো মানব? একেবারে খেয়াল করে শোনেন, হাতে পায়ে দড়ি, খেয়াল করে শোনেন। আমি বলি মানতে চাও? তুমি তো মানতেই পারবা না। আমি অনুমতি দিলেও মানতে পারবা না। সেই ধর্মগুলোর উপরে আমল করা সম্ভবই না। বলবেন কেন? আমি চ্যালেঞ্জ করি, রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রাখো। গোটা দুনিয়ার বুদ্ধিজীবীকে তুমি চ্যালেঞ্জ করো, কোন ধর্মের উপরে আমল করতে হলে সেই ধর্মের গ্রন্থ বুঝা লাগে না, না বুঝা ছাড়াই চলে? যেই ভাষায় আগেরকার আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এখন এমন কোনো জাতি নাই, নাই। 2, সেই গ্রন্থগুলো নাই। বাইবেল তালাশ করবা, যাও ইতালির রোমে, ব্রিটেনে, যাও কানাডা, জাদুঘরে জরা জীর্ণ, জীর্ণ শীর্ণ, ছেঁড়া ফাটা। ওরা বলবে যে এত হাজার বছর আগের বাইবেল, না ধরা যায়, না পড়া যায়, না বোঝা যায়। তুমি কি করে আমল করবা? কেউ বলবে হুজুর কে বলেছে? ইউরোপের বাজারে তো বাইবেল পাওয়া যায়, আমরা দেখেছি বাইবেল আছে। এটা বাইবেল নয়, বাইবেলের অনুবাদ। কোরআনের অনুবাদ কখনো কোরআন নয়, সেটা কোরআনের অনুবাদ।
যে বাইবেল মার্কেটে পাওয়া যায় 2-3 হাজার বৎসরে বিকৃত হতে 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 পরিবর্তিত হতে হতে এমন হয়েছে এখনকার বাইবেলের সাথে মূল বাইবেলের মিল আছে কিনা জানাও সম্ভব না। তবে এটা জানা যায় সেই মার্কেটে গেলে কমপক্ষে 82 রকমের বাইবেল পাওয়া যায়। কদুপুর থেকে কোরআনে কারিম হাতে নেন, আল্লাহর কসম এই কোরআনে কারিম হাতে নেন, হবিগঞ্জ যান, সিলেট যান, ঢাকা যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপে যান, আমেরিকা যান, আফ্রিকা যান, আল্লাহর কসম সেখান থেকে কোরআনে কারিম হাতে নিয়ে দুটোকে মিলিয়ে দেখেন কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। কত বড় নেয়ামত আমার আপনাদের উপর আল্লাহ পাকের। কোরআন যদি আল্লাহ না দিতেন হেদায়েতের কোনো মাধ্যম থাকতো না। কথা শেষ হয় নাই, কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা আমাকে বলেন, এই কাগজটা একবার ছাপানো হয়েছে, অনেকগুলো বিষয়কে সংশোধন করে কিছু বক্তার নাম বাদ দিয়ে কিছু বক্তার নাম কি করে এটার মধ্যে ঢুকায়া নতুন একটা কাগজ ছাপানো হয়েছে। তো আগের কাগজটা মানবেন না পরেরটা মানবেন? আপনারা বুঝেন নাই? আগেরটা চলবে না পরেরটা? একটা লেখক একটা বই লিখছে একবার, পরে দেখবেন যে এটাকে কি করে সংস্করণ করে সংস্করণ করে সংস্করণ করে। আপনি লেটেস্ট খুঁজবেন না আগেরটা খুঁজবেন? আরে এই যুবকদের পকেটে পকেটে মোবাইল আছে। আজ থেকে 22 বছর আগে যখন 22-23 বছর আগে যখন মোবাইল মার্কেটে আসে, এত বড় এন্টিনাওয়ালা আসে কি আসে না? আমার তো মনে আছে মোবাইল আসার পরে গ্রামে গেলে ফোন করার জন্য ঘরের চালে উঠতে হইতো, আবার একটা টেলিভিশনের মতো এন্টিনা লাগায় গাছের আগায় ঝুলে রাখতে হইতো। তা তো কত ডিমান্ড সেই মোবাইলের। এখন যেই মোবাইলগুলো আছে আপনারা দেখেন, এটার তুলনায় ওটা অন্ধকার। কথা ঠিক না বেঠিক? মার্কেটে গেলে কোনটা খোঁজেন? ওই 1997 নোকিয়া খোঁজেন না লেটেস্টটা খোঁজেন? অন্তত লেটেস্টটা না হইলেও এখনকার সফটওয়্যারগুলো ধারণ করতে পারে এমন মোবাইল মানুষ খোঁজে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধান অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, বুঝবেন 16-17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। কেউ যদি বলে আমি এটা মানি না, আমি 70 দশকেরটা মানি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। বাংলাদেশের আইন অ্যামেন্ডমেন্ট হয়। কেউ যদি মনে করে আমি এই সংস্করণ মানি না, আগেরটা মানি, রাষ্ট্রদ্রোহী। কোরআন লেটেস্ট আল্লাহর গ্রন্থ, আগেরগুলোর মেয়াদ শেষ। এখন কোরআন ছাড়া, কোরআন ইসলামের কথা বলে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? কিছু ধর্ম আছে মানুষ বানাইছে, আছে না নাই? আমি এগুলো বলি না সাধারণত, না বললেও ইমান থাকে না। একটা ধর্ম আছে তার দেবতা খোদার সংখ্যা 33 কোটি। আমি তো 33 কোটি বলি, ওরা বলে না হুজুর 33 কোটি প্লাস। আছে না নাই? আমি অবাক হই, ভাইরে এত খোদার পূজা কেমনে করো তোমরা? এক খোদারই তো গোলামি করতে পারি না, সন্তুষ্ট কেমনে করো? একজনেরই তো সন্তুষ্ট করতে পারি না। আসলে ওদের সন্তুষ্ট করা লাগে না, ওরা নিজ হাতে বানায়। এটা খোদার নাক দেয়, কান দেয়, গলা দেয়, দেয় কি দেয় না? রং লাগায়, কাপড় পলায়, আবার বাঁশও পিছন দিয়ে দাঁড় করায়। তারপরও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তুমি যা করো তোমারটা তুমি করো, কিন্তু আমি আমার মুসলমানদেরকে তার ঈমান বাঁচানোর জন্যে ওই ধরনের ফিতনা থেকে হেফাজত করার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। কেন জানো? আমরা এই মাহফিলগুলোতে বলি যে ধর্মের নামে বাড়াবাড়ি নাই, ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা করার কোনো সুযোগ ইসলামে নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাংলাদেশের ধর্মের নামে কোনো মারামারি নেই, আছে নাকি? পৃথিবীর অন্যান্য দেশে দেখেন, এমনকি সভ্য দেশ যাকে বলে ব্রিটেন, আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় তার স্ত্রী নিয়ে গেছিলেন, পত্রিকা আসছে এগুলো। হিজাব পড়ে গেলে সেই দেশও মানুষ হেনস্থা হয়। আমার দেশে প্রত্যেক ধর্মের লোকেরা 52 বৎসর ধরেই একেবারে নিরাপদে তারা তাদের ধর্মকর্ম পালন করে, ধর্মের নামে মারামারি নাই। আমি যখন এই কথা বলি
কেউ কেউ বলবে হুজুর আপনি তো ভুল বলতেছেন। কেন? প্রায় তো দেখি এদিকে ঝামেলা হচ্ছে, ওদিকে ভাঙচুর হচ্ছে। কোনো হিন্দু ভাই যদি এখানে থাকে বলবে হুজুর এই তো আমাদের কাছে নাসিরনগরে বাড়িঘর ভাঙচুর হয়েছে, মূর্তি ভাঙচুর হয়েছে, আমাদের উপাসনালয় ভাঙচুর হয়েছে। বাইরে আমি পত্র পত্রিকা টেলিভিশন জাতীয় মিডিয়াতে আমি কথা বলি, দেশের সর্বোচ্চ জায়গায় প্রশাসনে আমি কথা বলি। তোমরা আমার কাছে শুনতে হবে না, তারপরও শোনার চেষ্টা করো। যদি দুজন মুসলমান ঝগড়া লাগে এটা কি ইসলামে লাগলো? বলেন ইসলামে লাগছে এটা? এখন এই দেশে হিন্দু মুসলমান ঝগড়া লাগলে কি হিন্দু আর ইসলামে ঝগড়া? ঝগড়া তো হতেই পারে। এই ঝগড়া ধর্মের নামে। তাহলে হুজুর খালি আমাদেরটাই ভাঙ্গেন কেন? এর পিছনে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থ আছে, কথা ঠিক না বেটা? বলবেন এই কথাগুলো তো আপনি বানিয়ে বলছেন না। বাংলাদেশের যত জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে, যাও পুলিশ রিপোর্ট খোঁজো, গিয়ে দেখো কারা আসামি হয়েছে, কাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। দেখো তোমরা সেই রামুর বৌদ্ধ মন্দির থেকে নাসিরনগর পর্যন্ত রাজনৈতিক উস্কানি, ব্যক্তি স্বার্থের কারণে হামলা হয়েছে। কোনো আলেম, কোনো ধর্মপ্রাণ ব্যক্তি, মাদ্রাসার ছাত্র তার সঙ্গে জড়িত নয়। কেন জড়িত নয়? আমরা মনে করি ইসলাম তার সৌন্দর্য দিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, জোর করে নয়। ইসলাম তার আদর্শ দিয়ে, ইসলাম তার অনুপম আদর্শ দিয়ে, তার সুষম নীতি দিয়ে, ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে, শান্তির আদর্শ দিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যখন কাফের বেঈমানরা দেখেছে ইসলাম এভাবে চলতে থাকলে তাদের এই বাতিল ধর্ম টিকবে না, তখন তারা ইসলাম মুসলমানদেরকে সন্ত্রাসী বলতেছে। ইসলাম জোর করে প্রচারিত হয়নি, ইসলাম তার সৌন্দর্য দিয়ে মানুষের মন কেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সাহাবা ইকরামের জীবনী তালাশ করো, দেখো আজও আমরা জোর করে ইসলাম প্রচার করতে চাই না। আমরা ইসলাম বুঝিয়ে মানুষের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কথা ঠিক না বেঠিক? কথা দীর্ঘ হয়ে যাবে, লাস্ট কথা বোঝার চেষ্টা করেন। একদল এমন লোক আছে যারা মনে করে হুজুর বিজ্ঞানের যুগেও কি ইসলাম চলে? আছে না নাই? আমি সরকারি মেহমান থাকা অবস্থায়, জানেন তো আপনারা, লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে দুজন চাইনিজ। ভাবলাম অনেকদিন ধরে কাউকে দিনের দাওয়াত দেই না, আল্লাহ একবার দুজন পেয়ে গেছি, ওদের আমি দিন বুঝাইয়া ছাড়ুন। ওদের সাথে কথা বলতে গেছি, বাংলাদেশে থাকে একযোগ বাংলা বুঝে না, আবার ইংরেজিও বুঝে না, আবার ওরা যা বলে চ্যাংচুং আমি বুঝি না। কোন ক্রমে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের ধর্ম কি। অনেকক্ষণ শুনে বলল যে আমরা সায়েন্সে বিশ্বাসী, সায়েন্সে ধর্ম করব নাই। সায়েন্স বুঝেন তো, ইউরোপিয়ান আমেরিকান বিজ্ঞানীদের তাদের একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং মানে হলো বিকট বিস্ফোরণ। ভালো করে বুঝেন, পৃথিবীর কোনো স্রষ্টা নাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবী সৃষ্টি করলো কে? কয় বিশাল এক বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি। আমি এর বিরুদ্ধে যুক্তি দিলে রাত শেষ হয়ে যাবে। আমরা যেহেতু মানি যে না, এটা এর চাইতে কি কত টন গাঞ্জা খাইলে এই ধরনের থিওরি আসতে পারে আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তার হেদায়েত কোনোদিন হবে না। এখন কেউ বলতে পারে হুজুর বিজ্ঞানের যুগে আপনারা তো ধর্ম ধর্ম করেন কেন? এখন মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, হয় কি হয় না? চাঁদের দেশে যাওয়া তো পান্তাবাদ। যারা সকালবেলায় বদনা আর বোতলে পানি নিয়ে খালে আর বিলে দৌড়ায়, ওরাও চাঁদের দেশে যায়, পান্তাবাদ। এখন আপনারা ধর্মের কথা কেন বলেন? আমি যুবকদের বলি, দেখো দেখো, আমি সায়েন্স বিরোধী না, সায়েন্সের অনেক অবদান আছে। যেমন বাজারে বিস্কুটের বেকারি আছে, আছে না নাই? ওদের অবদান কম নাকি? একটা দোকানে গেলে 100 রকমের বিস্কুট পাওয়া যায়, কিন্তু একটু তালাশ করলে দেখবেন সব বিস্কুটের উপাদানে দেখবেন লেখা আছে গায়ে
আজকে খেয়াল করবেন কি লেখা আছে, আটা, ময়দা, আছে না নাই? বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই বিস্কুট কোন কোন উপাদান দ্বারা তৈরি হয়েছে। আপনি 10,000 কোম্পানিও যদি হয় আনেন, দেখবেন আটা ময়দা ছাড়া কোনো বিস্কুট তৈরি হয় না। বিজ্ঞানের যত অবদান, মৌলিক ম্যাটেরিয়াল সরাসরি আল্লাহ দিয়েছেন। বেকারিওয়ালার যত অবদান থাকুক না কেন, আটা আর গম কে সৃষ্টি করে দিয়েছে? বিজ্ঞান মেহনত করেছে, অনেক অবদান তাদের আছে, অস্বীকার করার মতো নয়। তবে বিজ্ঞানের যে থিওরিক্যাল কিছু বিষয় আছে, চিন্তা চেতনার জায়গা আছে। আমি এই যুবকদের বলি, শিক্ষিত সমাজকে বলি, বিজ্ঞান যদি গবেষণা করতে 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 কোনো বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক জায়গায় পৌঁছতে পারে, সেখানে গিয়ে বিজ্ঞান দেখবে ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বুঝি নাই। বিজ্ঞান যদি ইসলামের সঙ্গে টক্কর দেয়, বুঝতে হবে এই বিজ্ঞান এই বিষয়ে এখনো গবেষণা শেষ করতে পারে নাই। এই কথা আমার নয়, হাজারো মুসলিম বিজ্ঞানী ওলামারা গবেষণা করে দেখেছেন। আমি এক্সাম্পল দিতে পারবো, আলেমদের বলি, ডক্টর মাহমুদ চোক্তের সায়েন্স এবং সুন্নাহ 11 খণ্ডের একটা খণ্ড কিতাব পড়ো। মরিস বুকাইলির কিতাব তো আমাদের সবার কাছেই আছে, একটা কিতাব তো পড়ো। দেখো বিজ্ঞানের যত থিওরি আছে, এই থিওরিগুলো ১৫০০ বছর আগে যদি সঠিক জায়গায় পৌঁছে, ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছেন। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলাম ছাড়া যাবে? ইসলাম ছাড়া যাবে? কয়েকটা কথা বলছি, ভালো করে বুঝবেন। এক, ইসলাম কার পছন্দের ধর্ম? সবাই সবাই কার? সব হবে না বললে এই কথা? যুবকরা বলো, ইসলাম কার পছন্দের ধর্ম? কত বড় নেয়ামত নিয়ে আসো, টের পাও না তো। মনে করো বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমিও মুসলমান, আহা কত বড় দৌলত তোমার ভেতরে আছে, টের পাও না তো। ইসলাম ঈমান নিয়ে যদি কবরে যাও, আল্লাহু আকবার, কোনোভাবে যেতে যদি পারো কবরে ঈমানটা নিয়ে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শাস্তি দেন, একটা সময় মুক্ত করবেন, মুক্ত হওয়ার পরে সামান্য ঈমানের কারণে তোমাকে যে জান্নাত দেওয়া হবে, এটা এই পৃথিবীর কমপক্ষে 10টার সমান। কথায় কথা আসে, আমি এক জায়গায় বয়ান করার পরে, হুজুর আল্লাহর জান্নাত কত বড়। এখনই আমরা কত মানুষ, 200 কোটি, তো 100 কোটি তো মুসলমান। আদম থেকে কিয়ামত পর্যন্ত আর কত মানুষ আসবে, এই দুনিয়ার 10টার সমান দিলে জান্নাত এত বড় কেমনে হয়? এই প্রশ্নটা কিছুদিন আগেও মনে হইতো, তাই তো এত বড় জান্নাত কেমনে হয়। এখন যখন বিজ্ঞান বলতেছে যে মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ, উপগ্রহ, তারকা, নক্ষত্র আছে, আর মহাশূন্যে যাবার পরে পৃথিবীকে তারা যখন দেখে, তো দেখে যে এটা একটা বিন্দুর মতো, একটা বিন্দু, ফোঁটার মতো। চিন্তা করে দেখেন, এই মহাশূন্যের মধ্যে যদি এত বড় পৃথিবীটাকে একটা বিন্দুর মতো দেখে, এমন বিন্দু কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লাখ রাখা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর জায়গার অভাব আছে? ঈমান কত বড় দৌলত। তোমাদের বলি, ঈমানটাকে মজবুত রাখতে হলে ইসলাম সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা সম্ভব? মানা সম্ভব? 2 নাম্বার। 3 নাম্বার কথা, বিজ্ঞান যেখানেই যাক না কেন, বিজ্ঞান কখনো ধর্মের মুখোমুখি হতে পারে না, বিজ্ঞান কখনো ধর্মকে বাদ দিতে পারে। এই 3টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে রাখবো তো ইনশাআল্লাহ? কিন্তু আমার একটা সাবজেক্ট দিছে, এটা নিয়ে 2-4টা কথা না বললে আবার, যদিও আগে থেকে আমাকে বলে নেই। আমার সাবজেক্টের 2টা অংশ, একটা হলো অহংকার, আর একটা হলো ন্যায় বিচার। আমি চিন্তা করলাম, অহংকার নিয়ে তো সবাই কথা বলে, ন্যায় বিচার নিয়ে 2-4টা কথা বলার দরকার আছে না নাই? কোরআনে ন্যায় বিচারের উল্লেখ আছে না নাই? আপনাদের সন্দেহ আছে? কোরআন বিচার ব্যবস্থা দিয়েছে কি দেয় নাই? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনে সামাজিক ব্যবস্থা আছে না নাই? পারিবারিক,
রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কোরআনে আছে না নাই? কেমন আছে? কয় প্রচলিত রীতি নীতির চাইতে হাজার গুণ কোরআনের নীতিগুলো উত্তম। বলবে হুজুর আপনি বলেন, আরে আমি বলি না। আসো, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী থাকলে নিয়ে আসো। একদিকে প্রচলিত তন্ত্রমন্ত্র রাখো, আরেক দিকে ইসলামেরটা রাখো। দেখো ইসলামের তন্ত্র মন্ত্রগুলো কতটা ইউনিক, অনুপম, সুষম, ন্যায় এবং ইনসাফের। আর প্রচলিত এগুলোর মধ্যে কত ফাকর, কত ফকর, কত ধোকা, কত প্রতারণা। কথা ঠিক না বেঠিক? আমি শেষ করব 2-4 মিনিটের মধ্যে। আপনারা অস্থির হয়ে যাইতেছেন, বুঝাই যাইতেছে। বিচার ব্যবস্থা যেহেতু আমাকে সাবজেক্ট দিছে, 2-4 মিনিট বলবো না, শেষ করে দেব। বিচার ব্যবস্থা সম্পর্কে সাবেক বাংলাদেশের এক বিচারপতির কয়টা মন্তব্য আছে। বিচারপতি হাফিজ আল্লামা মুফতি আমিন তার বরাত দিয়ে প্রায় এই কথা বলতেন। সে বলতেন যে এই যে পশ্চিমা আইন আদালত বা প্রচলিত বিচার ব্যবস্থা এমন, বাদী বিবাদী দুইজন যদি গরিব হয়, আইন জিতে যায়, বাদীও শেষ, বিবাদীও শেষ, কেউ ন্যায় বিচার পায় না। আচ্ছা, একজন ধনী একজন গরিব যদি হয়, তো ধনী অন্যায়কারী হলেও জিতে যাবে, গরিবের কিছুই হবে না, নাকি? গরিব শেষ হয়ে যাবে। ধনী জিতবে, গরিব শেষ। চাই গরিব কি হোক, ন্যায়ের পথে থাকুক। আচ্ছা, 3, উভয়ে ধনী, বাদীও ধনী, বিবাদীও ধনী, উভয়ের ঘর্ষণে আইন শেষ, কারোই কিছু হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার কথা বলতেন, ন্যায় বিচার চাও আদালত থেকে, তোমার 3টা জিনিস লাগবে। 1, কারুনের মতো সম্পত্তি লাগবে। কার মতো? কারণ চিনেন তো? আরে কারুনের গোডাউনের তালার চাবিগুলো বহন করতে 100 হাতি লাগত। গোডাউনের কথা বলতেছেন, চাবি চাবি। কারণের মতো সম্পদ হবে না। কি করতে হবে? হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। আপনারা এখানে আছেন, বাংলাদেশের আদালতগুলোতে মামলা একটা করলে দাদার আমলের মামলা নাতির আমলে গিয়ে নিষ্পত্তি হয়। কথা ঠিক না বেঠিক? তাতেও হবে না। আরেকটা জিনিস লাগবে। কি? হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। ডেট পর ডেট, তারিখ পে তারিখ, আদালতে দৌড়াইতে দৌড়াইতে জোতা ছিঁড়বে, মাথার চামড়াও উঠবে। প্রচলিত আইন নিয়ে আমরা দেখি বিচারপতিদের নানা সময় সমালোচনা হয়। মামলার জট, দীর্ঘসূত্রিতা, কিন্তু সমাধান নাই। 50 বছর ধরে শুনে আসছে ওদের মুখে, কারণ তাদের সমাধান দেওয়ার ক্ষমতা নাই। সমাধান দিতে হলে কোরআনের কাছে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? ইসলামী আইন বিচার ব্যবস্থা সুষম, ন্যায় এবং ইনসাফের। বাদী বিবাদী যেই হোক না কেন, রাজা হোক আর প্রজা হোক, এর সব বিষয়ের ক্লিয়ার সমাধান ইসলামে আছে। ইসলামী সমাধান দিতে পারে। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা তো ইসলাম থেকে দূরে, ইসলামের ন্যায় বিচার পাবো কোত্থেকে? যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আমরা ইসলাম থেকে দূরে নয়, এদেশের যুবকরা ইসলাম থেকে দূরে নয়, এদেশের ছাত্র সমাজ, কৃষক, ব্যবসায়ী ইসলাম থেকে দূরে নয়। আমাদের সামনে দুনিয়া, পশ্চিমা নীতি, তাগুতকে এইভাবে সুসজ্জিত করা হয়েছে যে আমরা ওগুলো ছাড়া কিচ্ছু বুঝি না। আল্লাহর কসম, ইসলাম মানো, ইসলাম ধরো, কোরআন মানো, কোরআন ধরো। যদি কোরআন মানতে পারো, কোরআন ধরতে পারো, আবারও তোমরা গোটা দুনিয়া রাজত্ব করতে পারবে। কে বলেছে? এ যুবক, কে বলেছে ইসলামে রাজনীতি নাই? ইসলাম মানলে রাজত্ব করা যায় না? ইতিহাস জানো না? তোমার মতো মুসলিম যুবক ইতিহাস পড়ো, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো। মিস্টার গুগল, আমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা ইউরোপ শাসন করেছে, স্পেন শাসন করেছে কত বছর? উইকিপিডিয়া সার্চ করে দেখো, মুসলিম যুবকরা কমপক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তুমি জানো, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে গোটা পৃথিবী মুসলিমরা কমপক্ষে 1000 বছর শাসন করেছে।
আর তুমি আজকে পশ্চিমার ইশারা ছাড়া ক্ষমতায় যেতেও পারো না, থাকতেও পারো না। তাদের পদলেহন করা ছাড়া নিজের পরিচয় দিতে পারো না। ইসলামের কথা বলবে, তারা এনজিও লাগিয়ে দেয়, তোমার পিছনে বাজেট দিয়ে দেয়। বলো মৌলবীদেরকে জঙ্গি, যুবকদের জঙ্গি, দাড়িওয়ালাদের জঙ্গি বলো। আরে দেশের মিডিয়াগুলো তাদের প্রমোট করতে থাকে। যুবকদের বলি, দৃঢ়ভাবে বলি, মজবুতির সঙ্গে বলি, দায়িত্ব নিয়ে বলি, ইসলাম যদি ধরে না রাখতে পারো দেশটাকেও রাখতে পারবে না। নিজের ইজ্জত, পরিবারের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবে না। ইসলাম পাওয়ার, যেমন গাজার যুবকরা পাওয়ার দেখিয়েছে। ইসরায়েলিরা অহংকার করে আমাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা জুরি নাই, পৃথিবীতে অন্য কারো নাই। সাধারণত সাইকেল চালায়া, মোটর দিয়া গাজার যুবকরা ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে ঢুকে হামলা করে চলে আসছে। হ্যাঁ তাই নাকি? পাল্টা হামলা শুরু। গোটা দুনিয়া বলেছে এবার গাজা শেষ, মসজিদ আকসা শেষ। এখন পত্রিকা খুলে দেখো, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিশরে গিয়া মিটিং করতেছে কেমনে যুদ্ধবিরতি দেওয়া যায়। গাজাকে মরুভূমি বানাতে পারো। আল্লাহর কসম করে বলে যুবক, মুসলিম পরাজিত হয় না। যেদিন মুসলিম পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে, এই পৃথিবী থাকবে না। যতদিন মুসলিম থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওলা থাকে, পৃথিবী থাকবে। আর না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর মানে ইসলাম শেষ ধর্ম, কোরআন সর্বশেষ কিতাব, আমার নবী, তোমার নবী সর্বশেষ নবী, আল্লাহর পছন্দের নবী, আল্লাহর পছন্দের উম্মাহ। আমরা পৃথিবীতে থাকব যতদিন ইসলাম ধর্ম, ইসলাম মানব, এই পৃথিবীর কাফের তোমাদের শেষ করতে পারবে না। রাজনৈতিক বিষয় নয়, রাজনীতি তো নানা লোকজন করে, এদিক থেকে ওদিক যায়। পারবা ইসলাম বদলাইতে পারবা? ইসলাম ছাড়তে পারবা? ইসলামের কথাগুলো রাজনীতির অনেক ঊর্ধ্বে। ইসলামের বিষয়ে আমি রাজনীতি টানবো না। হ্যাঁ, কারো বিরুদ্ধে গেলে সেটা রাজনীতি হয় না। চিকিৎসক নিজের সন্তানের বিরুদ্ধেও মতামত দেয় কি দেয় না? কথা তো কথার প্রসঙ্গে কথা চলে আসছে। আমাদের ধানমন্ডি থেকে আত্মীয় ছিলেন, ডায়াবেটিস কোনো সময় বিষের নিচে আসে না, কিন্তু এই বেচারা এতটা মিষ্টি পাগল, খালি সুযোগ খুঁজত। ঘরে কেউ না থাকলে, বয়স 60-65, না থাকলে ফ্রিজ খুলে মিষ্টি খাইত। মানে এত বড় বাচ্চার জন্য সারাক্ষণ ফ্রিজ তালা দিয়ে রাখত। তালা খুলতে গেলে সময় লাগবে। এত বড় বাচ্চা কি চাবি লুকানো যায় নাকি? রাতের বেলা সবাই শুয়ে পড়লে তো চুপে চাপে গিয়ে চাবি খুঁজা মিষ্টি খুলে বের করে খাইত। তার মেয়ে আর তার ছেলে সারাক্ষণ পাহারা দিয়ে রাখতো, মিষ্টি যেন বাবা না খায়। বাবার সঙ্গে দুশ্মনী করে, বাবা যদি মিষ্টি খায়, ডায়াবেটিস হাই হয়, তো সন্তান মনে করে বাবাকে হারিয়ে ফেলবো। আল্লাহর কসম যুবক, তোমাদের শাসন করি এই জন্যে নয় যে তোমাদের আমি দুশ্মন, তোমাদের শাসন করি, তোমাদের হারাতে চাই না। তোমাদের এই জন্যে শাসন করি, কাফের বেঈমান যেন তোমাদের ভ্রষ্ট করতে না পারে। আলেমদেরকে ভুল বুঝো না, আলেমদেরকে ভুল বোঝার চেষ্টা করো না। তুমি তো কোরআন জানো না, হাদিস বুঝো না। বলো, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তোমার ঈমান তুমি কি করে হেফাজত করবে? কিংবা তুমি আলেমকে যদি এমন দেখতে চাও, তোমার মন মতো কথা বলবে, তোমার দলের পক্ষে কথা বলবে, তাহলে তুমি এই আলেমকে কেন সম্মান করবে? বলো, এই আলেম তো তখন কোরআনের নির্দেশনা দিবে না। আজকে তোমার কাছে বিক্রি হবে, কালকে আরেকজনের কাছে বিক্রি হবে, তখন তুমি আলেমকে কেমনে সম্মান করবা? তুমিও চাও যে একজন আলেম আলেমের জায়গায় থাকুক, ভুল ভ্রান্তি তো হতেই পারে। তো আল্লাহর কসম, দলের কারণে আলেমদের বিরোধিতা করবে না, তাহলে ঈমান আমল হেফাজত করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি অনেক কথা বলে ফেলেছি, সময় অনেক নিয়ে নিয়েছি। আমি অসুস্থ মানুষ,
এরপরে দেখেন আবেগে জোরে জোরে কথা বলে ফেলি। ডাক্তার তো বলে যে কথা আস্তে বলবেন, কিন্তু আমি কেমনে আস্তে কথা বলি? আমার মনে আঘাত যখন লাগে আমি চিৎকার না করে পারি না। এক একটা যুবক, আমার ভাই, আমার সন্তান, যাই হোক, আমি আলেম ওলামাদের বলবো, ছাত্রদের বলবো, যুবকদের হাতে পায়ে দৌড়ে দৌড়ে ওদেরকে ইসলাম বুঝাও। যদি না বুঝাইতে পারো তো তোমরা সমাজে থাকতে পারবে না, এই যুবকরাই তোমাদের সমাজ থেকে বের করে দেবে। আর যদি ওদেরকে বুঝাইতে পারো তো মাদকও থাকবে না, গাঞ্জাও থাকবে না, বেহায়াপনও থাকবে না। কথা ঠিক না বেঠিক? তুমি তো হিসাব করে কদম দিবা। আর এই যুবক যখন ছুটবে বুলডোজারের মতো, এই যুবক যখন ছুটবে বুলডোজারের মতো, বাতিল পদদলিত করে ধ্বংস করে দেবে। এই যুবকদের সঙ্গে রাখো, ইমানের তালিম এবং দাওয়াত দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ আল্লাহুম্মা কয়েকবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো জানি না এটা, আপনারা বলতে আয়োজকরা বলতে পারেন। কমিটির সদস্য যদি আপনার অনুমতি এমনি কি মানে দলীয় প্রার্থী নাকি না নির্দলীয়? আপনি আয়োজক? আচ্ছা আমি বলে দিচ্ছি, কি নাম ওনার? নাম কি? রুহেল, মইজুদ্দিন শরীফ রুহেল। রুবেল সাহেব, রুবেল সাহেব। আপনারা ইস্তিগফার করুন, ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رحيم يا رب العالمين يا رب العرش العظيم يا رب السماوات والأرض يا خالق السماوات والأرض يا الله আমরা কতিপয় গুনাহগার বিকেল থেকে নিয়ে বসে আছি। 2 দিন ধরে মাহফিল চলছে মালিক, কোরআনে কারিমের আলোচনা হয়েছে, আমরা শুনেছি, আলোচকরা আলোচনা করেছে। আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, চিন্তার ভুল, কর্মের ভুল, সমস্ত ভুলের জন্যে আমরা লজ্জিত, অনুতপ্ত। তোমার কাছে তওবা করে ক্ষমা চাই। আমাদের সকলকে তুমি তোমার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, 2 দিন ধরে মাহফিলে তোমাকে সন্তুষ্ট করবার জন্যে হাজার হাজার মানুষ বসে আছে। আমি অধম, যেটুকু বুঝেছি বলেছি। মালিক, তুমি হেদায়েতের জন্যে এই প্রত্যেক মুসলিমের সিনাকে উন্মুক্ত করে দাও। কোরআনের মহাব্বত দান করো, তোমার নবীর মহাব্বত দান করো। মালিক, ইসলামের জন্যে কবুল করে নাও, দ্বীনের জন্যে কবুল করে নাও। তোমার নবীর আশেক বানায়া দাও। নেক কাজের মহাব্বত দান করো। আয় আল্লাহ, গুনার কাছ থেকে বিরত রাখো। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থ করে দাও। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। যুবকরা যারা বেকার আছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে, মাদক থেকে তাদেরকে মুক্ত করো। আমাদের সকলের জন্যে ইজ্জতের সঙ্গে রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই সমাজ থেকে, এই গ্রাম থেকে, এই মহল্লা থেকে
আমাদের যত আত্মীয় স্বজন কবর দেশে শায়িত হয়েছে, মালিক জানি না কার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কার আদরের মা অন্ধকার কবরে আছে, কে তার আদরের সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও, মাদক বেহায়াপনা অশ্লীলতা থেকে হেফাজত করো। মালিক দেশের রাজনৈতিক হাঙ্গামা তুমি বন্ধ করে দাও। আমরা মুসলিম, সমস্ত মুসলিমকে এক এবং ন্যাক হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, দেশটাকে হেফাজত করো পশ্চিমা ষড়যন্ত্র থেকে, পত্তলিকদের ষড়যন্ত্র থেকে দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশে আমরা সকলে ভাই ভাই হয়ে থাকতে পারি ব্যবস্থা করে দাও। মালিক, দাঙ্গা ফাসাদ বন্ধ করে দাও, হাঙ্গামা বন্ধ করে দাও, ঝগড়াঝাটি বন্ধ করে দাও। এই দেশটা সবাই মিলে এই দেশে বসবাস করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। মাদ্রাসাগুলো হেফাজত করো, মসজিদ হেফাজত করো। মালিক, তুমি জানো কার অন্তরে মাদ্রাসার মহব্বত আছে, কার অন্তরে মসজিদের মহব্বত আছে, কে তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে, আলেম ওলামাদের ভালোবাসে। মালিক, এমন যারা হয়, এমন গুণের অধিকারী যারা হয়, তাদেরকেই তুমি আমাদের শাসক নির্বাচন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে এমন ব্যক্তিদেরকে আমাদের শাসক নির্বাচিত করো। আল্লাহ, আমাদের শাসকদেরকে তুমি দ্বীনের পথে পরিচালিত করো। মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দেশের খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. تقدير